একজন কান্না করা মানুষের চোখের পানি মুছে দিয়ে তার মুখে হাসি ফুটাই দেওয়া ধর্মের অংশ। একজন ক্ষুধার্তের সামনে খাওয়ার প্লেট দেওয়া, এটাও ধর্মের অংশ। একজন তৃষ্ণার্তকে পানি দেওয়া ধর্মের অংশ। কারো রাস্তা নাই, রাস্তা করে দেওয়া ধর্মের অংশ। কারো রাস্তায় বাঁধা দেওয়া, এটা ধর্মের অংশ নয়, বরং এটা অধর্মের অংশ। এই পৃথিবীর ভারসাম্য টিকে থাকার জন্য পাহাড় পেরাগের মতো কাজ করে। তো তোমরা যদি বোকার মতো নিজের থাকার জায়গাটাকে দুর্বল করে ফেলো, পাহাড় কেটে ফেলো, তাহলে পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তাই তো আগের তুলনায় ভূমিকম্প হলে এখন বেশি খবর বেড়ে গেছে। এখন ভূমিকম্পর মাত্রা বেড়ে গিয়েছে আমাদের ভুলের কারণে। ভূমিকম্পর আপনার মাত্রা বেড়ে গিয়েছে আমাদের ভুলের কারণে। আগে ভূমিকম্প হলে খবরও হতো না, এখন হালকা হইলেই খবর করে ফেলে। ওই যে কয়েক বছর আগে ফজরের নামাজের সময় ভূমিকম্প হয়েছিল, সারা বাংলাদেশ কেঁপে উঠছে। যে জীবনে নামাজ পড়ে না জুমা ছাড়া, সে আল্লাহু আকবার বলে মসজিদে চলে গেছে। বাস্তব যেটা সেটা। পরিবেশ অধিদপ্তর বলে এই পাহাড়কে সংরক্ষণ করতে হবে, বনকে সংরক্ষণ করতে হবে, গাছ লাগানো বাড়াইতে হবে, না হয় পৃথিবী টিকা সম্ভবপর নয়। পৃথিবী না টিকলে প্রাণী টিকা সম্ভব নয়। যেই তথ্য বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স আমাদেরকে সতর্ক করার জন্য গত 50-60 বছর ধরে আমাদেরকে নিউজ দিচ্ছে, পৃথিবীর প্যারাক পাহাড় 1450 বছর আগে আল কোরআনে কি কথা বলেছেন? ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন, পৃথিবী নির্ভর করে বিজ্ঞানের উপর। বিজ্ঞান উন্নত হয়েছে বেশি থেকে 200 বছর আগে, কিন্তু আমাদের কোরআন বিজ্ঞানের কথা বলছে 1450 বছর আগে থেকে। আর একটু জোরে বলেন। তাহলে এইবার দেখেন, এই কোরআন কি শুধু সওয়াবের কিতাব না, এটা গবেষণার কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমরা অধঃপতন কোথায় হচ্ছি জানেন? আমরা ওই গবেষণা না করে, নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে ব্যস্ত হয়ে গেছে। মাইন্ড করেন না, আমি একটা কথা বলি, রাগ করলে পরে কইরেন, গালাগালি দিলেও পরে দিয়েন, সমস্যা নেই। তবে আমার একটা আবদার, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় সাথে আমারে নিয়ে যাবেন। এবার বলেন, মুসলিম সারা বিশ্বের ভিতরে আপনি যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করলে দেখবেন বিজ্ঞানের উপরে সারা পৃথিবী চলে, কিন্তু আজকে থেকে 200, 300, 400, 500, 600 বছর পিছনে গেলে দেখবেন এই পৃথিবীর রাজত্ব ছিল মুসলমানদের হাতে। বিজ্ঞানের রাজত্ব ছিল মুসলমানদের হাতে। এই যে আমাদের যুবক ভাইরা বীজগণিত পড়ে, a + b ² = a² + 2ab + b², a কিউব b কিউবের সূত্র বীজগণিত যেটা, এই বীজগণিতের আবিষ্কারক যিনি, ওনাকে বলা হয় আল জাবের। সুবহানাল্লাহ বলুন। আমি বুঝাতে চাচ্ছি, জ্ঞানের জগতে অনেক অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী আছে না নাই? তার মধ্যে একটা দেখবেন চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন মেডিকেলের মধ্যে একটা নাম দেখা যায়, ইবনে সিনা। এটাও মুসলমানের। আজকে আমরা তো পিছিয়ে পড়ে গেলাম কেন? রাগ করেন না, কথাটা বলেই ফেলি। হ্যাঁ, একদল চিন্তা করতেছে কি রে, মুসলমানের এত, তারপরও দেখি তারা মাথা তুলে দাঁড়ায়। তাদেরকে বদরও মারতে চাইছি, পারি নাই। উহুদেও ধরতে চাইছি, পারি নাই। বদরের মধ্যে 1000-এর উপরে নিয়ে গেছি, 313 জনে আমাদেরকে কাট করে দিছে। আমরা পেট ভরা নিয়ে গেছি, তারা ক্ষুধার্ত নিয়ে গেছে। আমরা তলোয়ারের উপর তলোয়ার নিয়ে গেছি, তারা বিনা তলোয়ারে গেছে। এই মুসলমান জাতিরে তো হারানো সম্ভব। এইবার তারা গবেষণা করে দেখলো মুসলমানদের আছে কি। তারা দেখলো মুসলমানদের 2টা জিনিস বড় আছে, একটার নাম কোরআন, একটার নাম নবী রাহমাতুল লিল আলামিন। এবার তারা প্ল্যানিং করলো, যেমনি হোক এই মুসলমান জাতিকে যদি এই 2টা থেকে কোন রকম সরানো যায়। বুঝাইতে পারি না মনে কথাটা। মুসলিম জাতিকে যদি কোন রকম এই কোরআন আর নবী থেকে সরানো যায়, এই মুসলিম জাতি 1 কোটি থাকলো, যেটা এখন হচ্ছে আর কি, বর্তমানে কিচ্ছু করতে পারবে না। তারা হাজার চিন্তা করে এই 2টা জায়গা বের করে এখন মুসলিম সমাজের ভিতরে এই কোরআন থেকে দূরে যাওয়ার জন্য, নবী থেকে দূরে যাওয়ার জন্য যা বলা দরকার বলা শুরু করেছে, যা করা দরকার করা শুরু করেছে। আমরা আজকে দলাদলি হয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছি, আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে বিশ্বের মধ্যে রাজত্ব করতেছে। আর বদ্দা ফজর 10টা বাজে দোয়ানত গই, ফাঁসর বাসার বাবি নতুন হর ভিন্দিয়ে শিয়ার বইনি উঠাছে।
উদুসুন এক গরতন আর গত যায় নতুন হরফিনে পড়ে না ইয়া সব ফ্যাঁস ক্যাঙ্গুরিদের আইয়েরা বইয়ের হতে বাবি কেমন আছেন হদ্দা আছি ভালো আপনি তো নতুন কাপড় পরছেন কোথাও যাচ্ছেন মনে কয় না না আমি তো বাসায় তো নাম এই নতুন কাপড়গুলো বাসায় পরি হ্যাঁ দা আপনার ভাই আমাকে যে ভালোবাসে প্রতি সপ্তাহে একটা করে শাড়ি দেয় আর বোনরে কি বুঝাই দিয়ে দে জামাই ভালোবাসিলে তো প্রতি সপ্তাহে শাড়ি দিব সোনা দিব গয়না দিব এই দিব হে দিব ফজরত 6টা ভাইয়া জোর হন না ফজরত 6টা চাটা হাইয়ারে আর ভাবি গেই গুই ইন্ডিয়ান রাইতে 10টা বাজে আর ভাই এসি গরত আইয়ের যাতে দরজা বাজ্যে দরজা খুললি আর বইনে কুলিয়ারে দেখাতে সেহারা পুরো ও বিয়ে তকল মাতো না সেহারা কি করছি আর ভাই এটা আগা মাথা কিছু না জানে কিরে মোবাইলে ধৈর্য ন মেসেজ দিয়ে দে মেসেজ উত্তর দিলাম কল দিয়ে দে কলের উত্তর দিলাম ফুলিকা বই থেকে আগা মাথা কিচ্ছু না জানে এবার আর ভাই দাঁত বুক লাগি ও বউ আরে বাদ দ না তো আর বাদ তুই লই হগো ও মাতো না জামাই অকল মাতো না ভাই মাঝে মধ্যে লাগা মাথা হারন ছাড়া গোসা দে আছে না নাই নিজের হনাত নাই কিন্তু বাজি গিয়ে ওই হতাহতে সিডিঙ্গলা ওই হাট্টল হাইয়ে হনে বাজি গিয়ে দে মশলা ঠিক আছে না আচ্ছা উনুন একখানা উনুন আর ভাইয়ে বো থষ্ট করে আর বোনের বুঝাইতো স্যার কি কি কিন্তু আর ভাইয়ে তো আইনা ভাত দা হারন কি হারন কি হারন কি রাইতো 11টা বাজে আর বইনা হদে তুই আর ভালো নবাসো অমা আজি হনো হজ্জেই নয় হতা কিনলে ভালোবাসা রেস্তু হতে ভালোবাসিলে তো প্রতি সপ্তাহে এক কান গড়ি ভালোবাসিলে প্রতি সপ্তাহে এক কান গড়ি কি দিতে সারে দিতে লাগি না ফ্যাঁস লাগাই দিয়ে হনে ইতে নাকটানি গুমজার আশা করি মাইকুর আওয়াজ জেদ্দু যার আর ভাই বোন কল আর বদ্ধ কল আর দাদা কল নানা কল একখানে মনোযোগ দিও নন দুনিয়া তাই সিধে একবার আইবের আর সুযোগ নাই এক কান সেকেন্ড যার গুই ফাইতান্ন আর এক সপ্তাহ যার গুই ফ্রি ফাইতান্ন 22 সাল গেয়ে গুই 21 সাল গেয়ে গুই 20 সাল গেয়ে গুই হাঁদিলো বাজে আর ফাইতান্ন 10 মিনিট বাসন অন্যরে সুখে রাহির বাঁচিবার চেষ্টা করন আল্লাহ অনর জীবন মিদি নিয়ামত বাড়াই দিব সুখ বাড়াই দিব ডর করে হনসুন নিজের সুখ তাহানোর নাম জীবন ন মানুষের সুখী রাহানোর নাম হল জীবন আচ্ছা কেন সত্যি হতা হংস বাজি নিজে হাইলে ফেট বরে মানুষের হাবাইলে আই নহই মনে হন মানুষের হাবাইলে মন যাতে পরি যায় গই ফেটিবে অটোমেটিক ডর করে একবার হন না সুবহানাল্লাহ তাহলে সুখ খন্ডা হত্যারণ নি অনে যাতে মানুষলে গরিবেন ওই মানুষইবের আল্লাহ অনলে গরিব আজিয়ে তো নারা তৃতীয় ফক্কর হতা এই উন্টার নেই না কেন জোর হম ফুরিব তো শুধু হন জামাইরে আইয়েরে কেউ হয় কিরোড়া তোর বই ভেতর রাস্তাঘাটে ঘুরে দিলাম অন হইবেন দেখি উত্তর হত্যারণ নেই আর বউরা হইদি ঘুরি বেললাই তোর কি মাথো না মাথো না মাথো না আর যদি হন যা বউরা এরা হয় ওয়া তো জামাইরে তো দিলাম দে দোয়ান দোয়ান বাদ দিয়ে রাস্তা দিয়ে মোবাইলে গলে ঘন্টার পর ঘন্টা হতা হতে দিলাম হাল্লা হতা হর আল্লাহ না জানে আর বনি উত্তর দিব দে আর জামাইরা হই দিবি আরোগ্য করি বেল্লাই লাইন লাগাই বেল্লাই তোর কি মারামারি করলে আর জামাই বউ গজুম দে মারামারি করলে আর দুই ভাই গজুম দে দিনুন মারামারি গজুম আবার রাতিয়ে ছোট ভাইরে বড় ভাই ডাহির এক কতর বাদ থাইম দে তৃতীয় ফক্কর হতা উনা আল্লাহর ওয়াস্তে হাম্মান বন্ধ করি দন সমাজ অধ্যক্ষ সুন্দর এন হয়ে যাবে অনারারের জিল্লে হয় আর আরও কিছু হয় তো মানছে না হয় বাংলা এন্ড হয় না না হয় অমুকে এটা আপনার নামে বলেছে এই গত ফরুয়ার হতা হইতে অমুকে আপনাকে এইটা বলেছে আপনার নামে আহতে ওটা তোরও ধন্যবাদ যে হইতেরও ধন্যবাদ ইতে মনে করছি আশা করছি অন্য কিছু নিব দেরি হ্যাঁ কি হইতে হ্যাঁ তোরও ধন্যবাদ যে হই ইতর হদ উজুর হতা নৌ বুঝি আহত দিনা এত ব্যস্ত বুতুর মানুষের কেউ কেউ স্মরণ করিবার টাইম নাই আর বদ্দা যায় এত ব্যস্ত সময় আমি আরো স্মরণ করি বদনাম করিবার টাইম বাইর করছি ওটা আর মুখ ফাই না হই বেল্লাই ও মাতো না ভাই আর মুখ ফাই না আজি এতুন তৃতীয় ফক করে আর হনো সুযোগ তৃতীয় ফক করে ভালে ডাইরেক্ট ফ্রি কিক মারিবে দে ও যুবকসকল মাতো না তৃতীয় ফক্কলে ডাইরেক্ট ফ্রি কিক আউট অফ স্টেডিয়াম মিলতা আইবে আল্লাহ মিল রাহিবের ব্যবস্থা করে দিব নর গরি হন সুবহান বাজি এই সমস্ত হতাইন বর্তমানে আর সমাজের দরকার আছে না ওনারা কি হন আছে না
আগে যৌথ পরিবার আছিল হাম বাংতে 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 এন অবস্থায় দে বড় ভাই জানাজা ছোট ভাই নজর আবার বহুত সময় ইল্লেও ডাইলগ শোনা যায় আই মল্লে ইতার আছে আর নদা হাবি এন্ড নাই ফানলার ইল্লে আর কি আবার আছে তাল্লা হইদেরি আই মল্লে আছে আর ইতার নদা হাবি হন হদ দে বাইয়ে আরেক বাইয়ের ব্যাপারে আল্লাহ জানিতে নতরে অবদ্ধ তুই কি হইউ দে তাই তেল উদ্দি গোসা দেয় আমাদের বদ্ধ না ভুলি গিয়ে ফানলার মানুষ যতক্ষণ নিঃশ্বাস তাহে ততক্ষণ রক্তর বন্ধনত তাহে নিঃশ্বাস জনর ওয়ানওয়ারে প্রত্যেক বান্দা আল্লাহর মেহমান হয়ে যায় আই সুবহানাল্লাহ আওয়াজে নুনি অনর শত্রু যদি মারা যায় অনেইতের সাইতু যাবেন কিল্লে জানাজা যাবেন কিল্লে ইবে আর কেউ ন ইবে আর আল্লাহর মেহমান ইবের নাম হল ইসলাম জোরহন না ইবের নাম কি আর জোরহন ইবের নাম কি ইসলাম ইবের যদি আরা ধারণ করি তারি তো আরা জান্নাত যাইম দে আর ইসলাম ধারণ করি বেল্লাই নিজে না হাবাইয়ের মাঞ্চুরে ইসলাম কি হদ দে নিজে না হয় হারে হাবো ভাই এখানে জোর হন না মাঞ্চুরে হাবো নিজে না হয় মাঞ্চুরে হাবো মাঞ্চুরের রাস্তা কি করি দো খুলি দো ইসলামের সৌন্দর্য আছে না এবার আমি বেগুণত্ব একখান প্রশ্ন করছুম চাত আর হতায় উত্তর দিতে মন চাই ওনার একখান উত্তর দিবেন জান্নাত যাবের ইচ্ছা হার হার আছে যারা যারা আপনি উতলানি তারা তো জান্নাত পাই ফেলি জান্নাত যাবের ইচ্ছা আছে না এবার লাত্তার নামা এন্ডবুতর বেগুন কিন্তু এক দলন ন এক মতর ন এক সিন্দার কেউ লাল বিরিয়ানি পছন্দ করে কেউ আবার সাদা বিরিয়ানি পছন্দ করে আর দিন হতে বাজে বিরিয়ানি হাইতে না ডাইরেক্ট কাচ্ছি হাইম দে আছে না এবার আর হতাম বুঝো আল্লাহর ওয়াস্তে আর জীবন অর্ধক শেষ হবাই অর্ধক জীবন শেষ এই বাকি অর্ধক আছে দেখ ইয়ের নাম যদি কেন হাজত লাগাইতে পারি অন্তত আল্লাহর হাসে যাই হইতে জন্য আল্লাহ কিছু করি না পারি বুঝাইনোর পরে তোমার খুশি করিবার চেষ্টা করছিলাম ওয়াল্লাহে 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 আইয়ুত বইডে ওলামায়ে কেরাম আছে আই আর গান হইম অনর গান হইবেন জান্নাতত যাইবেল্লাই ঈমানত দরহার আছে না জান্নাতত যাইবেল্লাই নেক আমলত দরহার আছে না যার যার জীবন সম্পর্কে তার জানা আছে না আই মোকারম বাড়ির জীবন সম্পর্কে আর জানা মতে আর জীবনত সোয়াবত নবাই গুণ বেশি সাই আর নান গুণাগার হন হন আসন আতকান আত্তুলন সেবেল জান্নাতি হন্য তো বাইরে গরম চাই এবেল আইন সোজা অঙ্ক মানি লইলে ছক্কা মারিবেন আর যদি হজ্য গরম টাইম যাইব দে হালাদারি সাদা হয়ে যাব দে আমার হাম কিচ্ছুই তো না আর অলদি শর্ট টাইমে সাকসেস অন্য মানুষ ঠিক আছে না বাজি এবেল আর একখান আওয়াজ দি হনসাই মাইকুর আওয়াজ যে তুজার হাসরের ময়দানে বিচার করিব দে হনে হিসাব লব হনে আল্লাহ বেগিন জানে না ফাঁকি দন যাইব না ফাঁকি দন যাইব না এবার আল্লাহ যদি সত্যিকার হিসাব লওয়া শুরু করেন জান্নাত ফইনে কিন্তু আল্লাহ তো বানাইবার সময় অবদ্দা আল্লাহ বানাইবার সময় হস্তর জায়গা বানাই দে হওয়ান বদ্দা আচ্ছা জাতুন জিককে মনোযোগ দন আসে কলিককে দন হস্ত জায়গা বানাই দে হওয়ান শান্তির জায়গা বানাইবার সময় আল্লাহ একখান বেশি বানাই সুবহানাল্লাহ নহর তার মানে আল্লাহর জ্ঞান ও জানা আছে জাহান্নামীর তুনো জান্নাতীর সংখ্যা তার মানে হাসরের ময়দানত হিসাবত কিছু একখান হইব নহত আর জোরে নহত হাসরের ময়দানত কিছু একখান হইব কারণ আল্লাহ যদি 100 বিচার শুরু করে এক আল্লাহর বান্দাও জান্নাত পাইবে আর গান হইতো আশা নাই অনর গান নহন না আশা কিন্তু আল্লাহ হদায় একখান বেশি বানায় তোরা বেশি দাবি জান্নাতত আল্লাহ অঙ্ক তো নুমিলের আর অঙ্ক দেখতে জাহান্নামীর সংখ্যা বেশি 90% কিন্তু তোমার রহমতের হিসাবে দেখি 90% জান্নাতি আল্লাহ হদিয়েন বুঝি বেল্লাই তো প্রেম দরহার এবার হইম ওনারা শুধু অঙ্ক মিলে বেন্দা বদ্দা
আই আজি কিল্লা অঙ্ক অঙ্ক করির ইয়েন হালিয়ে বুঝিবেন যাতে সাত দোয়ানাত বদনাম করিব অনেকতে বুঝিবেন অঙ্ক তাই অঙ্ক হইয়ে অনারা সহজ করে দিতে কারণ আরবি হইলে অন হইবেন নাই তো আরবি ন জানি কিন্তু অঙ্ক হইলে তাই বালা বুঝি অন অঙ্ক আন বুঝাইতে পারিবেন আই কি বুঝাইতে পারছি না এবেলাইন সূরা কোরআনের মধ্যে যেদুন সূরা আছে উগ্র সূরা প্রত্যেক নামাজত প্রত্যেক রাহাতত ফরম পড়ে সূরা এর নাম কি ভাই এখানে জোর হন না সূরা ফাতিহা সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন কি আলহামদুলিল্লাহি রাব্বিল এবার বেগুনে কেন হন আলহামদুলিল্লাহি রাব্বিল এবার দ্বিতীয় নম্বর লাইন নেন বেগুনে ফরন আর রহমানির এবার তৃতীয় নম্বর লাইন নেন ফরন মালিকিয়াও আল্লাহ এই আয়াতত কি রাহে দিয়ে আর হনদিন ভাবিও না আছে শব্দ না কেন বুঝিবার চেষ্টা করি আল্লাহ যে আর আরে হত ভালোবাসে ও ভাই ক্যাঙ্গুরি বুঝাইতাম উগ্র মা সন্তানের হাজার দোষ দেহিরে জেন্ডেলে বাফর আততুন সন্তানের ফিট বাঁচাবার চেষ্টা করে ওই বাধ্য না ফুয়া মানুষ ভুল করছি দে আল্লাহ নবী হদ দে ৭১,০০০ গুণ বেশি আল্লাহ তার বান্দারে ভালোবাসে আচ্ছা এন্ড মা তো নাই বাজি বাফকল বহুত আসন এন্ড ফুয়ার বাপ মাইয়ের বাপ ফোন হন আসন আত্তুলন আই মাইয়ের বাপ আর গুণ আত্তুলো এবার আত্মার নামও অনারা কেন আওয়াজ দিবেন যারা বিয়া তাই তারা কেন অন্য অনেক সন না অনার ফুয়া মাই অনার সুকুর সামদি ফরক ইনকি হন বাপে সহ্য করতে পারিব না এখন কেউ ডাহাইতে দরি হদ দেয় তোমার মাইয়েরে ফালাইম তোমার ফুয়ারে ফালাইম নত তোমার তুম ফরম পড়িব আর বাফকল কি হইম আরে ফালা বাফকল হইবে না বা ও আরে ফালো আর ফুয়ারে না ফালাইব আরে ভালো আর মাইয়ের না ফেলাইব এবার হনসাই সন্তানের বাপে বেশি ভালোবাসে না মা বেশি ভালোবাসে অনারা বেগুনে জানন অনে জামাইও এলো হইবেন দে আর ফুয়া মাইয়ের আত্মনো বেশি আর ফুয়ার মায় বেশি ভালোবাসে বাপ হইয়ের আর হইতে আর ওইনত সত্যে রাজি আর ফুয়ারে ওইনত সত্যে সাইতেন না মা হতে জীবন তো পাইতেন না নবী হতে ওই মা ৭১,০০০ গুণ বেশি আল্লাহ তোরে ভালোবাসে এবার অনে চিন্তা করি সনসাই অনে জাহান্নামত অনে জ্বলিবে নি আল্লাহ কেন সহ্য করিব আল্লাহ এর নসাই আর আসলে আল্লাহর নসিনি সিনিবে চেষ্টাও না করি এবেলাই আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকিয়াও এই আওয়ায়াত তো কেউ চুপ করি না থাকুন আল্লাহর ওয়াস্তে কেন ফরিবেন মালিকিয়াও যার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ শব্দগুলো খেয়াল করবেন আমি আল্লাহ বিচার দিবসের মালিক আর কেন জোর হম পড়িব আমি আল্লাহ বিচার দিবসের মালিক ভেবে কোন হনসাই আমি আল্লাহ বিচার দিবসের এবেলায় যুবক ভাইক কলরে বাংলা পড়ালেখা করছেন তারা কেন প্রশ্ন করতাম চাই মালিক আর বিচারক কি এক হতা না দুই হতা মালিক আর বিচারক কি এক হতা না বিচারক খারে হয় হত্যারণনি যে হনো ল স্টুডেন্ট ফুসা করন বিচারকের একখান দাঁড়াল দি তুই যাতে জাস্টিস হিসেবে বিচারক হিসেবে চেয়ারত বই যাবে সুতরাং তো আনলে হনো বাপ নাই মা নাই বাই নাই বোন নাই চাচা নাই জেডা নাই ভুয়া নাই মাইয়া নাই জিয়েন আইনে রায়বু তুই এন যদি দিত্তার ন্যায় বিচারক করতে দিবে এন্ড হনা টানাটানি জোর হন আত্মীয়তা জোর হন না লবিং ইবেন নাম বিচারক যে যেদুর ভাইবো তারে তেদুর বুঝাই দিবেন নাম কি এবার হনসাই আল্লাহ তুন বড় বিচারক আর কেউ আছে না আল্লাহ যদি বিচারক হয় বিচার করে সাই জান্নাত পাইবো দিব হন্নতি হনসা কেনা চাইছে হারান কিন্তু আরা বেগুনা সাইড দেখি আরা বেগুনা সাইড দেখি দিব দহনে আল্লাহ যদি বিচারক হয় বিচার করে আর গোপন খবর বেগিন তো বাইরে যাব ইয়ানা বাজি মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ বন্ধ করে রেখো জনমাতে তো ফেসবুকের মধ্যে নীল ভরি হালা ভরি হইয়ার ফেক আইডি খুললু ইন্টারনেটে চলতো নো এনে তো বান্ডার নিচে জিন আছে ইনত তো বাইরে যাবো দে সেটিং হব গজ্জু এই জনমাতে তো লাইন হুন্দি লাগাইও হদুনো তো চালাক আছে ৫০০ ফেম করে ফাঁসওয়ার নাম একখান দে কিরোটা ফাঁসুয়ার নাম গোকা দিয়ে শত ধরা না হে বেলাই আছে না এন্ডে ধরা না হার হাইবো না
জোর হন না হাইব না। এই বিচারকের বিচারকে জান্নাত পাইবার মতো গ্যারান্টি আরো নাই, অননো নাই, কিন্তু আল্লাহ হতাই তোরারে জান্নাত দিউম। তার মানে ফেস একখান লাগি হাসরের ময়দানত বদ্দা কিছু একখান ওইবু, কিছু একখান। এবার কিছুয়ান কিসন আল্লাহ আরারে হত বড় দয়া গজ্জি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া রে। আর ভাগ্য যে বদ্দা হতবালাই কল্পনা করিতে না, আর দিন বছর সিজদাত গেল এই শুকরিয়া আদায় হইতো না আল্লাহ যে আরারে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বানাই। আল্লাহ হদ্দে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আল্লাহর রহমত তো নিরাশ নইও, নিরাশ নইও, নিরাশ নইও। আল্লাহ এদিন গুনাহ করছে দি আয় তো ডাইরেক্ট জাহান্নামী, তুই আবার হইতে লাগু তো নিরাশ নই বেল্লাই। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুই এত ডরর কা আয় চাইলে জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, আবার জাহান্নামীরে তো জান্নাতি আয় আল্লাহ চাইলে তো বানাইতে পারি। তুই এদিন টেনশন কে লাগে, তুই হনরহম ইমান না লইয়া রে যদ্দুর ফারস আমল করে আইসো না, বাকি নাই চাইলি। এবার অঙ্কন বুঝানোর দরকার আছে না ভাইয়া, জোর হন না আছে না। এবার আই আর হিসাব লইয়ে রে আল্লাহর হাসে যাই, অনর হিসাব লইয়ে রে আল্লাহর হাসে যাবেন। এবার যার হিসাব তার আমল নামা আতত আছে না। এবার গুনার ফাল্লাউল দি বাড়ি, সবর ফাল্লাউল কি হালকা। আর মনে মনে হইন ইন আবার দাড়ি ফাল্লা দিয়ে লাভ কি, কিন্তু দাড়ি ফাল্লা দিয়ে ওজন গরম হন দরকার। কারণ দাড়ি ফাল্লা দিবের আগে তাই জানি গো টু জাহান্নাম, গো টু হিসাবত দরকার। আল্লাহ হবুদা তারপরও যাসো না। আর হইন মানে আল্লাহ দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো। কারণ চোর হইল তো বাজে তোমার, হাসামি হইল তো তোমার অন্য হনমিককে তো নেওয়া যায়। দয়া করো, দয়া করো। এ বান্দা যে সিল্লারিয়ান আল্লাহ উনেন না, তো বিচারক যদি ফক্ক টানে ইবে কি আর বিচারক হইতে না। এবার আল্লাহ কিন্তু পরিপূর্ণ পারফেক্ট বিচারক। বিচারক কইয়ে বিচার করে তোর গুণ আল্লাহ গুণ তো বেশি কি হতে কিছু করিবে যা ডাইরেক্ট জাহান্নাম হারনা। বিচারকে আইন হনদিন ফালডাইত ন পারে, ইয়েন বিচারকের সান্ন। এবার বান্দারে জাহান্নামর মিকে লই যাব না, জোর হন না। আল্লাহ জান্নাত বানাই দেখকান বেশি আষ্টুয়ান এন্ড বরম ভরিব না, তো বেগুন জাহান্নামে জেলে জান্নাত ভরিব কেনে। এবেল সন আল্লাহর কুদরত হারা হয়, আল্লাহর রহমত হারা হয়। আল্লাহ ইন্দি বেগুনরে জাহান্নামত ফাটাইব না বিচার করি উন্দি হদ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ হবুদ আই বিচার করে করে আর বান্দারে জাহান্নামত ফাটাই রে আই বিচারকের দায়িত্ব শেষ করি। ও নবী মুস্তাফা অনরে সুপারিশ করিবেন অনুমতি দিলাম, অনে আর হাসে সিজদা করি করি সুপারিশ করন। আই অন দোয়া কবুল করতে করতে জাহান্নামী বান্দারে জান্নাতি ফাটাই দিস। আল্লাহু আকবার। আই নু নিবার কেন জোর হন। বিচারক মানে কি জীবে হনদিন ফক্কবাদিত্ব গরিব। এবার আল্লাহ হদ্দে মালিক ইয়াউমিদ্দিন, আয় বিচার দিবসের মালিক। অবদ্দা মালিক মানে কি ইয়ান যদি নু বুঝো এন্ডে যে হনো দোয়ানোর মালিক তো বুঝো করিবে এ মালিক হারে হয় হ তো ইতে হবু মালিক হদে উইবেরে জিবে ফজর ৬টার দোয়ান মন চাইলে ১০টায় কুলিয়ে কুলিব, ১২টায় কুলিলে কুলিব, ১টায় কুলিলে কুলিব। ফুসর গরণ্যে কেউ সুবহানাল্লাহ হনা কর্মচারী হারে হয় ৬টার দোয়ান ৬টায় কুলম পরিব। ওজোর হনা মালিক হলদি ৬টার দোয়ান ১০টায় কুলিলে কুলো গু হইন্য কেউ। আর জোর হনা হইন্য কেউ মালিক হদ উইবেরে জিবেত মাসর মাসকান দিও সর বাইর করে দিতারে, কর্মচারী বাইর করে নতুন আর গো রাইতারে। ইবেন নাম মালিক যা মন চাই তা করিতারে। ফুসর গরণ্য কেউ নাই, ইবেন নাম মালিক। আল্লাহ হদ্দে তোরারে বাঁচাইবে। আল্লাহ আই হাসরের ময়দানত বিচারক হইম, আবার মালিক ইয়াউমিদ্দিন তোরারে বাঁচাইবে। আল্লাহ মালিক হই যাইম ডর করি হন সুবহান। ইবেন নাম রহমান, ইবেন নাম রহিম, ইবেন নাম আল্লাহ। এবার আরা বাসি বেল্লাই আল্লাহ রহমতের দরকার আছে না। আল্লাহ এই রহমত নিজের রহমত প্রকাশ করিব যার মাধ্যমে বদ্দা ইবেন নামলদি নবী রহমতুল্লিল আলাইহি। আর মনে হয় নবীর উম্মতি আওয়াজ কেন আর কেন বড় করে
रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, झूम मच है धूम मची है। उच्च आवाज एक बार हन मरहबा। मूसा नबीर उम्मत ताইলে আত্মলো ভাই, ঈসা নবীর উম্মত ফাঁকে ফাঁকে তাইলে তুলি ফেলো না, ওই একজন তুললেন দেখুন। ঠিক আছে ভাই, দাউদ আল ইসলামের গ্রুপ কেউ আছে না ভাই? স্যার নবী রহমাতুল্লিল আলমিনের গ্রুপ হন দুই হাত তোলা ভাই।